Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন কভার করব মেইনলি মার্কেট মুভমেন্টের তিনটা ফ্যাক্টরের একটা অলরেডি কভার করেছি উইথ লাইভ মার্কেট ডেটা যেটা ছিল দ্য ক্যাটালিস্ট। আজকে ক্লিয়ার করে দিব দ্য ন্যারেটিভ অ্যান্ড দেখাবো দ্য ইনভিজিবল হ্যান্ড। টেকনিক্যালস অ্যান্ড অনচেইন দিয়ে আপনাদের আপডেট করে দেওয়ার চেষ্টা করব এবং একটা স্নিক পিক দিব ফর অগস্ট। সো দেরি না করে শুরু করে দেই, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে চলে আসলাম টোটাল মার্কেট ক্যাপ। ডেইলি টাইম ফ্রেমে দেখছি, আপনাদের কাছে ডেট দেওয়া ছিল মনে আছে, ব্যাক ট্র্যাক করে দেখে নেবেন। এপ্রিল 8-এ উই গট দ্য ডাম্প অ্যান্ড মে 1-এ মেডের পরে উই গট দ্য পাম্প এগেন। আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম ফ্রাইডে জুন 7th। লেটেস্ট আপনাদেরকে মার্ক করা হয়েছিল থার্সডে 11th July, right? This was posted with you guys. 11 July was posted. It was on my Facebook. সামার টপে আপনাদেরকে বলেছিলাম সাইকেলের চেঞ্জ আসতেছে on the 23rd July. That is exactly what we're getting, and that is based on the narrative. There is some catalyst that is happening and narrative-এর সাথে ক্ল্যাশ খাচ্ছে, সেটাও সামনে ক্লিয়ার করে দিব। For now, ফোকাস করবেন কিসে এই চারটা থেকে, that we are hitting our resistance level, যেটা আমি আমার প্রিমিয়ামে শেয়ার করেছিলাম, that আমাদের ফার্স্ট যে লেভেলটা 786 হিট করতেছে অলমোস্ট। সো around there can be a double top. ফার্স্ট ট্রিগার ফর ডাবল টপ কিন্তু ট্রিগার করতে পারে। অলরাইট, সো এইখানে আমার লিকুইডিটি দুই জায়গায় আছে। ইফ উই ক্যান মেক দিস ইনটু সাপোর্ট, আমরা এই যে উপর থেকে অর্থাৎ 2.6 থেকে লিকুইডিটি নিব অ্যান্ড দেন নিচের দিকে আসবো অ্যারাউন্ড 2.17 অ্যাগেন। হাউএভার এখানে আসলে আই ওয়ান্ট টু সি মাই রেড লাইন, এই যে যেটা বলেছি, এই লিকুইডিটি নিয়ে নিচে আসলে আই উড প্রেফার ইট। অল উইল ডিপেন্ড অন দ্য নেক্সট ন্যারেটিভ পুশ, যেটা সামনে ডিসকাস করব। ইফ উই ক্যান মেক দিস ইনটু সাপোর্ট তাহলে এটাতে আসবো, আদারওয়াইজ উই উইল সিম্পলি রোল। অর্থাৎ যদি আমি এখানে এটা করে যেতে পারি তাহলে আমি ওটাতে যাব সাপোর্ট বানালে, আদারওয়াইজ উই উইল সিম্পলি রোল ব্যাক ডাউন হিয়ার। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, সোজা রাখবেন। সো নেক্সট ফিউ ডেজ মনিটর করলে বুঝতে পারবেন ওয়েদার উই ক্যান মেক আ হায়ার হাই এটা থেকে, আর আমরা এখানে লোয়ার হাই করি, তাহলে কিন্তু আমরা এইভাবে ঘুরে আস্তে করে নিচের দিকে পড়ে যাব। নেক্সট ফিউ ডেজ উইল গিভ ইউ দ্য পিকচার। স্যাটারডে সানডে ভলিউম কম থাকে মার্কেটে, সো উই উইল সি হোয়াট হ্যাপেন্স অন মানডে। অনেক কিছু আছে, তাড়াতাড়ি আগাতে থাকি। বিটকয়েনের চার্টে চলে যাই। বিটকয়েনের ন্যারেটিভটা আপনাদের সাথে দেখাবো। 11th July থেকে তো আমরা সুন্দর পাম্প পেয়ে আসছি, রাইট? 19th এই পাম্পটা কেন আসলো দেখেন, সব কিছু মিলাতে পারবেন, ডাটা দিয়ে মিলাবেন, ইভেন্টসের সাথে মিলাবেন, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো ধরতে পারবেন। আজকে একটা এক্সাম্পল দিয়ে লাস্ট উইকের আপনাদের সাথে আপডেট করে দিচ্ছি। ফার্স্টে 19th যেটা ছিল সেটা ছিল যে ট্রাম্প, এই যে বলেছিলাম যে ট্রাম্প এসে প্রো ক্রিপ্টো অনেক কিছু বলে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দ্যাট টাইম আপনাদের নেট কানেকশন ছিল না, সো এটা দেখে নেবেন, টেলিগ্রামে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা এই পাম্পটা পাচ্ছি, রাইট? পেতে পেতে 21 তারিখে আসার পরে আমরা মার্কেট আবার ডাম্প করা শুরু করলো। দ্যাট ওয়াজ বিকজ অফ বাইডেন স্টেপ ডাউন ফ্রম প্রেসিডেন্সিয়াল রেস। এখান থেকে মার্কেট পড়া শুরু করলো, পড়তে পড়তে আবার এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসলো, কথা নাই বার্তা নেই। ইলন মাস্ক ওখান থেকে ইথিরিয়ামের কাহিনীর জন্য সে একটা ব্লু লেজার আইস দিয়ে তার ডিসপ্লে পিকচার চেঞ্জ করছে, বাস মার্কেট উপরের দিকে যাচ্ছিল। বাট আমাকে মার্ক করা ছিল 23 তারিখে সাইকেল ডেট চেঞ্জ, অ্যান্ড ইলন মাস্ক অনেক সময় এইভাবে মার্কেট ম্যানিপুলেট করেছে, আমি এটাও জানাই দিয়েছিলাম আপনাদেরকে। আলটিমেটলি যখন 23 তারিখে আসে, ইথেরিয়ামের কথা আপনাদেরকে বারবার বলে আসছি, দিস উইল বি এ সেল দ্য নিউজ ইভেন্ট, অ্যান্ড লাস্টের রিমাইন্ডারও দেই শুরু হওয়ার কয়েকদিন আগে, দিস ওয়াজ অলসো অন মাই টেলিগ্রাম, বলে দিয়েছিলাম বাই দ্য রিউমার সেল দ্য নিউজ, অ্যান্ড 23 তারিখ থেকে মার্কেট কারেক্ট করা শুরু করে। We see this kind of correction, right? তারপর আবার 25 তারিখে আসার পরে why are we getting such a big move? This is a big move, right? এইটার সিম্পল রিজন হচ্ছে, আপনাদেরকে কিন্তু শিখে আসছি কয়েকটা ভিডিও আগে, জিডিপি ম্যাটার করে। দ্য রিজন উই গট সো মাচ কারেকশন ওয়াজ, আমার লাস্ট কোয়ার্টারের ফাইনাল ডাটা আসছিল 1.4%। এই মাসে তাকে সেকেন্ড কোয়ার্টারের প্রথম প্রেডিকশন ছিল 2%, বাট আসছে 2.8 ফর আ হোল জিডিপি। দ্যাট ইজ আ লট হায়ার। বাট আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি দিস ইজ ম্যানিপুলেটেড, বিকজ ইকোনমি যদি 2 এর আন্ডারে থাকে পরপর 2টা কোয়ার্টার, তাহলে কিন্তু রিসেশন ডিক্লেয়ার করতে হয়। সো সিন্স দে ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, তারা এখন ম্যানিপুলেট করতে পারছে, বিকজ দিস ইজ অ্যাডভান্সড জিডিপি বুঝাচ্ছে যে সেটাকে 3বার অ্যাডজাস্ট করতে পারবে। সো উই হ্যাভ 3 more months অ্যান্ড দেন ফাইনাল ডাটাটা পাবো। এটাও কিন্তু 2.6 ছিল, বাট ক্লোজিংয়ের সময় এসে 1.4-এ ক্লোজ হয়েছে। সো দিস ইজ জাস্ট অ্যাডভান্স ডাটা, এই যে এডিভি মানে সেটা বোঝাচ্ছে কোয়ার্টার ওভার কোয়ার্টার। সো এটা 4 মাস ধরে ফাইনাল ডাটা পাবো।
এটা খেয়াল করেন, রাইট নাও দিস ইজ এক্সট্রিমলি বুলিশ, that is why we got this pump. Alright, so now that we know what is going on, সামনে দেখতে হবে কি আসতেছে, রাইট? সো লেটস গো টু দ্য ডেইলি টাইম ফ্রেম চার্ট। ডেইলি টাইম ফ্রেম চার্টে গেলে আমার সামনের লাইনে দেখতে পাচ্ছি ইটস 27th. Why is 27th important? 27th is today. আজকে Donald Trump is gonna talk on the Bitcoin conference. That can be a very, very big catalyst along with a narrative to push Bitcoin higher. If we can break out of this kind of resistance, 71,000, তখন কিন্তু Bitcoin ভালোভাবে একটা উড়াল দিবে. This is something you pay attention to, right? If he says what he's supposed to say, তাহলে কিন্তু আমরা ভালো একটা পাম্প আশা করতে পারি। অ্যান্ড এটার সাথে সামনে কিছু ফান্ডামেন্টালস আছে, সেগুলোও খেয়াল করতে হবে। সেম জিনিস, আমাদের জব ওপেনিং ডাটা বলে দিবে আমাদের লেবার মার্কেট কীরকম করছে, আনএমপ্লয়মেন্ট ডাটা কি আসবে। দিস ইজ ডিউ অন দ্য 30th of July. ফলো করতে হবে, রাইট? It will be extremely volatile this last week of July, and then অগস্টেও অনেক ভলাটিলিটি থাকবে। দেন ইফ ইউ গো ফরওয়ার্ড টু দ্য 31st July, আপনার বলাই আছে আপনাদেরকে দ্যাট উই আর গেটিং দ্য ফেডারেল রেট কাটের ডিসিশন। অ্যান্ড দেন লাস্টে আসতেছে ম্যানুফ্যাকচারিং PMI. দিস উইল টেল আস হাউ দ্য ম্যানুফ্যাকচারার অর দ্য প্রডিউসার্স আর ডুইং ইন দ্য ইকোনমি। দিস ইজ লেস ইম্পর্টেন্ট, সেটা পরে দেখবো। সো চলে যাচ্ছি CME-তে। CME-তে আমরা দেখতে পাচ্ছিলাম যে ফেডারেল রেট কাটের চান্স অন জুলাই ইজ জাস্ট 6%, ঠিক আছে, জাস্ট 6%। 93% প্রেডিক্ট করছে যে দ্য ফেডারেল রিজার্ভ চাচা উইল নট কাট রেটস। অ্যান্ড দেন দ্য নেক্সট কাটিং রেট, দ্য ফার্স্ট কাটিং রেট, এটা কিন্তু 93-তে না কত জানি ছিল, এটা অলরেডি কমতেছে। সো সেপ্টেম্বরে যে ফার্স্ট রেট কাট হবে, ঠিক আছে, সেটা ফলো করে দেখবেন। তারপর দেখবেন আবার রেট কাটটা কবে আসতেছে, এইভাবে করে মিলাতে পারবেন। So far, by the end of this year, we can expect 2 rate cuts, ঠিক আছে, 2 rate cuts. That is what they're expecting. So end of the year গিয়ে আমরা 475 to 5 থাকবো। এখন আমরা আছি 525 to 550, ঠিক আছে। সো 50 বেসিস পয়েন্টস, অর্থাৎ 2 রেট কাটস পেতে পারি। সো এইটা ম্যাটার করে, বারবার বলে আসছি অনেক ভিডিওতে, বিকজ উই ওয়ার সাপোজ টু গেট 6 রেট কাটস ইন দ্য বিগিনিং অফ এ ইয়ার। সো ভালো রকমের একটা অ্যাডজাস্টমেন্ট মার্কেট করতেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই ড্রপ ফ্রম 70,000 to 50,000. অলরাইট, এখন অল দিস ডেটা যারা আমরা পেলাম সেটা নিয়ে যদি আমরা সামনে অ্যাপ্লাই করি, লেটস গো টু দিস চার্ট। এটা কিন্তু আপনাদের সাথে সামার টপ চার্টে ছিল, এখান থেকে আপনাদেরকে লং এর কথা বলেছিলাম। দ্য মোমেন্ট দ্য পার্পল ফ্লিপস গো লং। অলরাইট, সো একটা জিনিস আমি শেয়ার করেছিলাম আমাদের প্রিমিয়ামে, আপনারা তখন ছিলেন না। আমি মেইনলি বলছিলাম বাইডেন যেহেতু 21 তারিখে বলেছে যে হি ইজ নট রানিং, সো টাইম ফর টাকলা গ্যারি ইজ রানিং আউট। এসিসির গ্যারি গেন্সলারের অবস্থাও খারাপ হয়ে যাবে, অ্যান্ড আলটিমেটলি দ্যাট ইজ টেকেন অ্যাজ ভেরি পজিটিভ ফর দ্য ক্রিপ্টো মার্কেট, বিকজ টাকলা গ্যারি সব কিছুকেই সিকিউরিটি বলতো। ও যদি সরে যায় তাহলে কিন্তু ক্রিপ্টোর জন্য অনেক রাস্তা খুলে যাবে। দ্যাট ইজ হোয়াট এভরিবডি ইজ ফোকাসিং অন, অ্যান্ড আমারও মনে হচ্ছে যে টাকলা গ্যারির গডফাদার বাইডেন যদি সরে যায় তাহলে গ্যারি বেশি দিন টিকতে পারবে না। উই হ্যাভ টু মনিটর দিস ইজ স্পেকুলেশন, কোনো ডাটা নাই, দিস ইজ জাস্ট মাই এক্সপিরিয়েন্স টকিং। Alright, now if you look in this chart, এইটা চার্ট শেয়ার করা ছিল। দ্যাট টাইম আমরা চ্যানেল যখন আঁকছিলাম, উই হ্যাড দিস 2 পয়েন্ট অফ ডেটা অ্যান্ড দিস 2 পয়েন্ট অফ ডেটা। সো এটার সাথে এটা কোইনসাইড করছে, ভেরি গুড। বাট রাইট নাও আমরা কিন্তু এখানে আরও পয়েন্ট পাচ্ছি। সো উই আর গোনা অ্যাডজাস্ট দিস, অ্যান্ড ইনস্টেড অফ টেকিং ইট হিয়ার, আই উড লাইক টু বি সেফ অ্যান্ড মুভ ইট আপ হিয়ার। দ্যাটস দ্য চেঞ্জ, আপনারা আপনাদের চার্টে করে নেবেন। সো হোয়াট উই ক্যান সি রাইট নাও, আমরা কিন্তু এখনও চ্যানেলের ভিতরে আছি। অলরাইট, এখন চলে যাচ্ছি শর্টার টাইম ফ্রেমে। কয়টা জিনিস দেখাবো, ইটস ভেরি সিম্পল, খেয়াল করে দেখবেন। This is something I shared on my premium, and যেটা দেখাচ্ছিলাম, basically there is something that I'm seeing, এখন পর্যন্ত ফর্ম হচ্ছে না, but you can see some kind of a head and shoulders forming, and we have to monitor this. এটা invalidate করলে we just have to hit this or go over this, অর্থাৎ নেক লাইনের হেডের উপর থেকে ব্রেকআউট করতে হবে। অ্যান্ড আমাদের একটা শর্ট ট্রেডও ছিল। সো শর্টার টাইম ফ্রেমে এগুলোই দেখতে পাচ্ছি, এমন বেশি কিছু মুভমেন্টের ভিতরে নাই। দিস ইজ ডান, এটা এখন আর কোনো দরকার নাই। All you have to see is whether Bitcoin can make a higher high, অর্থাৎ 68.5 কে সাপোর্ট বানায়, এই ট্রেন্ড লাইনে এসে কি করে। আই পার্সোনালি যেটা বারবার বলেছিলাম, খেয়াল আছে, এই যেটাকে নড়ায় দেখাই দিয়েছিলাম যে 65 to 67 কেতে আসলে আমি ডিসাইড করব কি করব, রাইট? সো ফার
আমার লেভারেজ থেকে অনেক ট্রেড থেকে আমার বের হয়ে যাওয়া হয়েছে, এখানেই বের হয়ে গেছিলাম, তারপরে ক্র্যাশ আসতো, তাহলে কিন্তু প্রফিট অনেক কম হতো, রাইট? অ্যান্ড আমার ডেট মার্ক করা ছিল 23 জুলাই, সো আই গট আউট বাই দেন, অ্যান্ড নাও আমার স্পটস ঠিক আছে, অ্যান্ড আই এম থিঙ্কিং ইফ আই শুড গো ফর মোর লং। নো, ইন মাই ওপিনিয়ন আমি দেখবো হাউ দ্য ইভেন্ট প্লেজ আউট, হাউ দ্য ন্যারেটিভ প্লেজ আউট, অ্যান্ড এন্ড অফ দ্য মান্থ দেয়ার আর মেনি ক্যাটালিস্ট দ্যাটস কামিং, সেগুলো আমাকে আবার প্রাইস নিচের দিকে নিয়ে আসতে পারে। সো আই হ্যাভ টু অবজার্ভ হাউ দ্য প্রাইস রিয়াক্টস অ্যারাউন্ড দিস জোন। এই যে এখানে সামনে এই যে পুশটা আসতেছে, সে হয়তো বা আমাকে এই লিকুইডিটির কাছে নিয়ে যাবে 70,000, অ্যান্ড দেন আই এম এক্সপেক্টিং দিস মুভ টু ফেল, অ্যান্ড দেন আবার কারেকশন আসবে। At that point, if you can hold this level 63, 64, তাহলে that will be very bullish, ঠিক আছে? So yes, go up, come back down, and if I can hold this level, তাহলে আবার উপরের দিকে যাওয়া শুরু করব। So we have to see how it plays out. এখন এইটাকে যদি দেখতে চান কিভাবে দেখবেন, এটাও সিম্পল, একটা যে সিম্পল লাইন আঁকেন, রাইট? এই যে লাইনটা আঁকলাম, এখন আমার দেখতে হবে when this price movement is happening. Let's say কালকে আমার মুভমেন্টে আমরা উপরে চলে গেলাম, তারপর যখন নিচে আসবো, as long as this holds, অর্থাৎ এই অরেঞ্জ লাইনটা হোল্ড করে, উই আর গোনা স্লোলি গো আপ, টেক দিস লিকুইডিটি অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন। সিম্পল, দেখছেন কিভাবে আপ ডাউন করছি। আর যদি এখানে আমরা এটাকে হারায় ফেলি, তাহলে আবার এই মিডিয়ান পর্যন্ত চলে আসবো, আমাদের ফেভারিট নাম্বার 59,000, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার শর্ট টার্ম অ্যানালিসিস। এখান থেকে মোটামুটি আইডিয়া করতে পারতেছেন ওয়ার ইটস গোয়িং। আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, আমার মনে আছে এই লাইনটা এঁকে দিয়েছিলাম অনেক আগে, অ্যান্ড যখন এখানে ছিলাম বলতেছিলাম বিটকয়েন আবার আসবে 50,000-এর কাছাকাছি, মানুষজন অনেক কেটে গেছিল, আই গট আ লট অফ হেট, বলতেছে যে বিটকয়েন ইজ নেভার গোয়িং বিলো 60,000। এই যে আপনারা এই লেভেলগুলোকে মার্ক করছিলেন, আমার মনে আছে যে বলছে বিটকয়েন ইজ নেভার গোয়িং বিলো 60,000, এই যে এরকম, অ্যান্ড লুক হোয়াট হ্যাপেন্ড, রাইট? সো সবসময় বললাম, মানে মার্কেটে কখনোই কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলবেন না, এনিথিং ক্যান হ্যাপেন, বাট দের আর অলওয়েজ প্রবাবিলিটিস, অ্যান্ড আমরা ক্যালকুলেট করতে পারি। দ্য মোর ভ্যারিয়েবলস আমরা ক্যালকুলেট করবো, দ্য বেটার ডিসিশনস উই উইল মেক, দ্যাটস অল ইট ইজ। সেমি গ্যাপ আছে অ্যারাউন্ড দিস রেঞ্জ, এগেন 59,000 আওয়ার ফেভারিট নাম্বার, এইখানে সে আসতে পারে, যেটা দেখাই দিলাম, রাইট? আপনাদেরকে অল কয়েনের ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম, দ্যাট উই বট অ্যারাউন্ড 10th জুন, এখানে আপ আসতেছে, আমি বলছি কি যে আমি আর লং করবো না, আমি আর অল্ট কয়েনে কেন ঢুকবো না, বিকজ এখান থেকে এই মুভটা দেখে আসবেন, ভিডিওতে সব আছে, এখান থেকে এই মুভটা অল্প, অ্যান্ড ইটস রিভার্সিং অলরেডি। রিভার্সিং অলরেডি হলে কি করতে পারে, উই ক্যান প্লে দিস ফ্রম হিয়ার, অর উই ক্যান স্টিল গো অ্যানাদার লেগ আপ। যতক্ষণ না আমি এই সাদাটাকে সাপোর্ট বানাবো, আমার অল্ট কয়েনে আমি আর নতুন কোনো এন্ট্রি নিব না। আমি মিম কয়েন্স ট্রেড করব, বিকজ সোলানা হ্যাজ বিন পাম্পিং অ্যামেজিং, সো মিম কয়েন্সে ট্রেড করব, বাট আই এম নট গোয়িং টু ট্রেড এনিথিং এলস ফর স্পট নতুন এন্ট্রি। অল কয়েনের আপনার ইন্ডেক্স আপনাদের শেয়ার করেছিলাম, খেয়াল আছে কিনা জানি না, আপনাদেরকে পারফেক্ট বটমে এন্ট্রি দিয়েছিলাম, খেয়াল করে দেখেন, মিলাই নেবেন। বলছিলাম অ্যারাউন্ড হিয়ার, এই যে 10 জুনের দিকে অ্যারাউন্ড হিয়ার, যে বলছিলাম যে আমরা আসতে পারি যে এরকম লেভেলে বা এরকম লেভেলে, বাট আপনার আলটিমেটলি আমরা 50 রেঞ্জের কাছাকাছি যাব। উই গট এক্স্যাক্টলি দে, অ্যান্ড দেন উই কেম ব্যাক ডাউন। আমি জেনুইনলি হায়ার লো করলে অ্যাপ্রিসিয়েট করতাম, বাট সে কিন্তু ভেঙে ফেলছে, যেহেতু এটা ভেঙে ফেলছে, নেক্সট টাইমে আমরা আবার কনসলিডেট করতে পারি, এইভাবে আর উড়াল এখনই দিব না। সো দেয়ার ইজ মোর টাইম অ্যান্ড মোর চান্সেস উইল কাম ফর অল কয়েন্স। অল কয়েন্সে ট্রেড করলে সবসময় বলি টেক প্রফিটস রিলিজিয়াসলি, প্রফিট মার্কেটে রেখে আসবেন না। না, মুভিং অন টু দ্য ইভেন্ট, যেটা বিটকয়েন কনফারেন্স চলতেছে, এটা ন্যাশভিল টেনেসিতে হচ্ছে, বিটকয়েন 2024 জুলাই 25 to 27, লাস্ট দিনে চলে আসছি, কালকেই মেইন ডে স্যাটারডেতে ফালাইছে, এভরিবডি উইল বি পেইং অ্যাটেনশন। সো মার্কেটে ভলাটিলিটি থাকবে, মোস্টলি পজিটিভ থাকার কথা, এটা একটু খেয়াল করবেন। এগেন ইটস নট অফ এত বিগ ডিল যে বানায়, আসলে কিন্তু এত বড় বিগ ডিল না। আপনি দেখেন অক্টোবরে আবার আসতেছে, দিস ইজ লাইনিং ভেরি ওয়েল উইথ আওয়ার বুল সাইকেল। তার সাথে এখানে আসেন ডিসেম্বরে আসতেছে, অ্যান্ড দেন 2025 এখন অ্যানাউন্সমেন্ট করা হয়নি। সো হু স্পিকিং টুমরো, আপনার বড় বড় লোকজন আছে। আর ফানি জিনিস দেখলাম এইবারই একমাত্র যে উই হ্যাভ সো মেনি পলিটিশিয়ান মধ্যে ডোনাল্ড ট্রাম্প পড়ছে, বিবেক রামাস্বামী পড়ছে, তারপরে আপনার সেনেটার্স পড়ছে, 3টা সেনেটার্স পাইছি আই থিঙ্ক, ইয়াস 1 2 3, 3টা সেনেটার এবং একটা কংগ্রেসম্যান, চিন্তা করে দেখেন, সো মেনি পলিটিশিয়ানস আর ব্যাকিং বিটকয়েন। সো দ্যাট ইজ দ্য ন্যারেটিভ। সো এখন ন্যারেটিভ যদি জানতে চান, দ্য ন্যারেটিভ ইজ বুলিশ। ন্যারেটিভ বলতে আমাদের মানুষের সেন্টিমেন্ট কোন দিকে, ন্যারেটিভ ইজ বুলিশ। ওয়াই? বিকজ বিটকয়েনের ইটিএফ আসছে, বিকজ বিটকয়েনের হ্যাভিং আসছে, বিকজ দ্য গভর্নমেন্ট দ্যাট মাইট কাম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি আসে, তাহলে ইট ইজ গুড ফর ক্রিপ্টো। তার সাথে বড় বড় ইনস্টিটিউশনস লাইক মাইকেল সেলার, ক্যাথি উডস, এরা সব মোটামুটি আপনাকে
আশ্বাস দিচ্ছে দ্যাট এভরিথিং ইজ গুড অ্যান্ড উই আর অল প্রো ক্রিপ্টো, সো দ্য ন্যারেটিভ ইজ পজিটিভ। ঠিক আছে, আলটিমেটলি এখন ক্যাটালিস্টটা কি হচ্ছে, ক্যাটালিস্ট হচ্ছে এই ক্যাটালিস্টটা ওরা ইগনোর করে বিকজ দে অনলি কেয়ার অ্যাবাউট দ্য লং রান পিকচার্স। লং রান বিটকয়েন ইজ অলওয়েজ বুলিশ। আপনার খেয়াল করতে হবে ক্যাটালিস্টগুলো কি, যেগুলো দেখালাম যে সামনে এতগুলো ইভেন্টস আসতেছে, আমার ফেডারেল রিজার্ভ কি ডিসিশন নেয়, সে যদি রেট হোল্ড করে বাট আরও ওয়ার্নিং দেয়, অর্থাৎ ইফ হি ইজ মোর হকিশ, তাহলে কিন্তু মার্কেট আরও কারেকশন করবে। সো দোজ আর ইউর ক্যাটালিস্ট, দে উইল মুভ দ্য মার্কেট অ্যান্ড দ্য ইভেন্ট ইটসেলফ ইজ আ ক্যাটালিস্ট, বাট আলটিমেটলি আপনার দেখতে হবে দিস ইজ আ ন্যারেটিভ প্লে। ন্যারেটিভ অ্যান্ড ক্যাটালিস্ট ইজ মোটামুটি কাছাকাছি, বাট আশা করি এখন বুঝতে পারতেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ন্যারেটিভ ইজ দ্য স্টোরি দ্যাট ইউ আর পুটিং ইয়ার মানি বিহাইন্ড, অর্থাৎ হ্যাভিং হয়েছে মার্কেট বুলিশ, আমার ইটিএফ আসছে মার্কেট বুলিশ, আমার নেক্সট প্রেসিডেন্ট বিটকয়েন সাপোর্ট করে মার্কেট বুলিশ, স্টাফ লাইক দ্যাট ইজ ন্যারেটিভ। ক্যাটালিস্ট হচ্ছে জিডিপি ডাটা কি আসলো, ইনফ্লেশন রেট কি আসলো, দোজ আর ইউর ক্যাটালিস্ট। সো কালকে কখন হচ্ছে, অর্থাৎ আপনাদের আজকে হবে, আজকে ডোনাল্ড ট্রাম্প আসবে আমাদের সময় দুপুর 2টা, ঠিক আছে, স্যাটারডে 2টার সময় ডোনাল্ড ট্রাম্প আসবে। সো আপনার জন্য আই থিঙ্ক ইট উইল বি অ্যারাউন্ড 11 অর মিডনাইট। ইয়েস, আই থিঙ্ক ইট উইল বি অ্যারাউন্ড মিডনাইট হতে পারে, রাত 1টা হতে পারে। মিডনাইট থেকে অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখবেন, এটা একটু ফলো করবেন। দেয়ার ক্যান বি গুড চান্সেস ফর লং টু বি প্লেড অ্যারাউন্ড দ্যাট টাইম। খেয়াল করবেন, ওর কথার উপর ডিপেন্ড করে, ইফ হি সাপোজ টু সে হোয়াট হি সাপোজ টু সে, অর্থাৎ বিটকয়েনকে ইউএস ডলারের সাথে রিজার্ভের সাথে মেনটেইন করবে, এইসব স্টেটমেন্ট বললে বিটকয়েন কিন্তু উড়াল দিবে। ঠিক আছে, সো ডিপেন্ডস, ওর কথা শুনতে হবে, কথা শুনলে বুঝতে পারবো। আর এখান থেকে একটা কার্ভ বল বলে, অর্থাৎ গুগলি যেটাকে বলি, গুগলি ছাড়তেছে হচ্ছে, ওর নাম যদিও কামালা হ্যারিস, আমি ওকে কামলা বলি। সো কামলা চাচ্ছে যে বিটকয়েন কনফারেন্সে একটা সারপ্রাইজ ভিজিট দিতে, বারবার বলতেছে হি ওয়ান্টস টু শো আপ। অ্যান্ড সে কিন্তু অলরেডি মার্ক কিউবান, জানি শার্ক ট্যাঙ্কের যে ছিল, আশা করি চিনেন সবাই, মার্ক কিউবানের সাথে কথা বলতেছে অ্যান্ড আইডিয়া নিচ্ছে কিভাবে ইট ক্যান বি ইনকর্পোরেটেড ইন দেয়ার প্ল্যান, ডেমোক্রেটিক প্ল্যানের মধ্যে। ঠিক আছে, সো আসতে পারে, দিস ইজ স্টিল অ্যান ইফ স্টেটমেন্ট, আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই, বাট আসতে পারে। দেখেন এই যে দেখছেন, দ্য বিটকয়েন কনফারেন্স কুড বি আ মেজর প্রাইস ক্যাটালিস্ট। ঠিক আছে, যখন রিপোর্ট আসছে যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মে বি ওয়ান অফ দ্য স্পিকার্স, সো পে অ্যাটেনশন। অলরাইট, এখন লাস্ট জিনিস হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। ইনভিজিবল হ্যান্ড বলতে আসলে আমরা কি বুঝি? সো উই গট দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য ন্যারেটিভ। সো হোয়াট ইজ ইনভিজিবল হ্যান্ড? ক্যানাডা অ্যান্ড ইউএস আমরা কিন্তু জানি যে ক্যানাডা হচ্ছে সোশ্যালিস্ট, আমেরিকা হচ্ছে ক্যাপিটালিস্ট, দুইটাই কিন্তু দারুণ। ঠিক আছে, দুইটার মতো দারুণ। রাশিয়া অন দি আদার হ্যান্ড ইজ অথরিটেটিভ, আমাদের দেশও মোটামুটি অথরিটেটিভ, বাট আলটিমেটলি এই যতকারই বলেন না কেন, ওদের মধ্যে কমন কি পড়ে? দিস ইজ দ্য সেম জিনিস, বারবার বলি, দে আর দ্য সেম বাট ডিফারেন্ট, রাইট? আপনি সোশ্যালিস্ট বলেন, ক্যাপিটালিস্ট বলেন, অথরিটেরিয়ান বলেন, তারা কি করছে? তারা সবাই যেই সাইডে থাকুক না কেন, লেফট সাইড রাইট সাইড থাকুক, তারা সবাই মিলে ভ্যাকসিনকে সাপোর্ট করছে অ্যান্ড দে অল গট রিচ, ওরা সবাই নিজের পকেট ভরছে। আলটিমেটলি ইটস কল্ড দ্য ফার্মাসিউটিক্যাল মাফিয়া। আলটিমেটলি ওরাই আপনাকে গাইড করতেছে, দ্য ইনভিজিবল হ্যান্ড। সো দে হ্যাভ এন এফেক্ট ইন দ্য মার্কেট, ওয়েদার দে ওয়ান্ট দ্য মার্কেট টু গো আপ মোর or the market to come down, whether they want to strengthen the US dollar or break the US dollar. So they will decide what is going to happen to the market, and একটা লেভেল পর্যন্ত তারা সবসময় কন্ট্রোল করে আসছে। So now you know the invisible hand, the narrative and the catalyst. So there is 3 sentiments that plays in the market. Alright, so এগুলো যদি আরো ডিটেলসে জানতে চান, আমার বড় একজন গুরু, এর বই আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, ওয়েলথ অফ নেশনস পড়াইছিল আমাকে অ্যাডাম স্মিথের। সো অ্যাডাম স্মিথের 2টা বই, ওয়েলথ অফ নেশনস পড়বেন অ্যান্ড দ্য ইনভিজিবল হ্যান্ড পড়বেন। এগুলো পড়লে মোটামুটি আইডিয়া চলে আসবে হাউ অ্যাকচুয়ালি দিস হোল মার্কেটস অ্যান্ড ইকোনমিজ অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্কস, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। স্পিকিং অফ গভর্নমেন্ট, আপনাকে বলেছিলাম যে আরখামে কিভাবে সার্চ করে আপনারা ট্র্যাক করতে পারেন। ইউএস গভর্নমেন্ট কিন্তু জাস্ট কয়দিন আগে, 5 দিন আগে, অ্যারাউন্ড $4 million বিটকয়েন সরাইছে। ঠিক আছে, সো এইটাকে খেয়াল করতে হবে। ওদের এই ওয়ালেটে 200 মিলিয়ন না, 14.5 বিলিয়ন দেখাচ্ছে। তো এইটা খেয়াল করতে হবে। সো এইটার যদি সেল অফ আসা শুরু করে, দেন ইউ আর গোয়িং টু সি এফেক্ট ইন দ্য মার্কেট। এর সাথে আপনাকে কিন্তু মাউন্ট গক্সও দেখাইছি। মাউন্ট গক্স ওয়াজ অ্যারাউন্ড 9 বিলিয়ন, এখন কিন্তু তারা 5.45 বিলিয়নে চলে আসছে। এটা 3 দিন আগেও নড়াচড়া শুরু করছে। ঠিক আছে,
3 দিন আগে দ্য বিগেস্ট ওয়ান ওয়াজ ভেরি স্মল, এত না 25 মিলিয়ন, ঠিক আছে। বাট আউটফ্লো 3 দিন আগে ছিল 130 মিলিয়ন, 188 মিলিয়ন, 335 মিলিয়ন। সো দে আর মুভিং চাঙ্কস অফ বিটকয়েন। সো একটু মাথা দিয়ে ট্র্যাক করবেন, ফলো করবেন, এগুলো ম্যাটার করে। সামনে আপনাদেরকে দেখাই দিছি যে ইটিএফ ফলো করবেন কীভাবে, এই ওয়েবসাইটে মোটামুটি ডাটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আই টোল্ড ইউ, দেখেন 23rd জুলাই যেটা বলছিলাম, 23rd জুলাই সাইকেল ওয়াইজ ঠিকই কিন্তু আমরা নেগেটিভে ক্লোজ করছি, ঠিক আছে। আর এখন মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে, নট সো মাচ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেম ওয়েবসাইট আপনাদেরকে বলেছিলাম ইথিরিয়ামের ইটিএফে ফলো করতে পারবেন। অ্যান্ড আমি আপনাদেরকে আগে পুরো গ্রে স্কেলের ওয়েবসাইটে গিয়ে ভিডিও দিয়ে আসছি, দেখে আসেন উইথিন দ্য লাস্ট 2-3 ভিডিওস। বলছি যে গ্রে স্কেলের ট্রাস্ট ফান্ডে যে ইটিএফগুলো আছে সেগুলো সেমভাবে অ্যাক্টিং করবে অ্যান্ড আউটফ্লো আসবে। সো দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। আই হ্যাভ নো আইডিয়া কখন এসে গ্রে স্কেলের এগুলো স্লো ডাউন করবে, বাট আলটিমেটলি BlackRock উইল পিক আপ ইটস স্পেস, ওদের স্পিড বাড়ায় দিবে অ্যান্ড আস্তে আস্তে BlackRock'ের কাছে এখান থেকে এই হাত থেকে এই হাতে চলে আসতে থাকবে। এটা ফলো করেন। অ্যাগেন এই সব জিনিস কিন্তু আপনাদের সাথে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি, আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন, ইটস ফ্রি। অ্যাগেন দিস আর দ্য লিঙ্কস, আপনারা যদি লাইভ ডাটা ফলো করতে চান, BlackRock'ের অ্যাড্রেস, ওয়ালেট, গ্রে স্কেলের, ফিডেলিটির সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। অলরাইট গাইজ, যারা এখন পর্যন্ত ছিলেন, August will be amazing. August will be a lot of volatility. Spot holders এর একটু প্যারা হবে, but যারা traders, it will be amazing. So make sure that you are connected with the RHINO squad. Updates follow করেন, পুরোপুরি ভিডিওগুলো দেখেন। Ultimately, earning season is kicking in. End of the month থেকে পুরো অগস্ট মাস ফুললি প্যাক থাকবে। Starts with McDonald's, 30 তারিখে আসতেছে আমার পেপ্যালের, ফাইজারের, AMD আসতেছে, মাইক্রোসফটের আসতেছে, 31শে জুলাই বোয়িং আছে, মাস্টার কার্ড আছে, মেটা অর্থাৎ ফেসবুক আছে। 1st অগস্টে অ্যামাজন আছে। দ্য বিগেস্ট টু হচ্ছে 1st অগস্টে দেখেন কয়েনবেস আছে অ্যান্ড মাইক্রো স্ট্র্যাটেজি আছে। দিস আর ডাইরেক্টলি লিঙ্কড উইথ আস। সো আপনার ফলো করতে হবে। সো আই থিঙ্ক দিস উইল বি এ ক্যাটালিস্ট ফর আ বিগ পাম্প। সো কয়েনবেসের যদি, যেহেতু আমরা জানি যে সব ইউএস ইটিএফগুলো ঢুকতেছে, সো কয়েনবেস শুড পাম্প, রাইট? এখন একটা নতুন ইটিএফ আসছে, অর্থাৎ দ্য ইথেরিয়াম ইটিএফ। সো ইফ কয়েনবেস গোজ আপ, দেন দ্য ক্রিপ্টো মার্কেট উইল ফলো। প্লিজ ফলো দ্য আর্নিংস রিপোর্ট। আপনাদের সাথে সব কিছু মোটামুটি শেয়ার করে আসছি। অ্যান্ড দেন ইফ ইউ স্লোলি কাম ডাউন, মাসের শেষে আসলে আপনারা এনভিডিয়া পাবো। এনভিডিয়া ইজ অন দ্য 28th অগস্ট, ঠিক আছে? সো ফলো দিস থিংস। আমাদের সময় চলে আসছে অ্যাগেন অ্যানাদার আর্নিং সিজনস, অ্যান্ড ইট উইল ম্যাটার হোয়াট হ্যাপেন্স নেক্সট। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে। অ্যান্ড আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।